অপরাধী হয়ে থাকে সে যে কেউ হোক, তাকে অপরাধী হিসাবে শাস্তি ভোগ করতেই হবে, সেটা আইনের মাধ্যমে তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। শুধু এতটুকুই বলতে যাচ্ছি যে আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ ভাইয়ের কেরিয়ার ছিল 3 বছরের, আর বর্তমান যে সরকার আসছেন আমরা ওনার কাছে অবশ্যই আত্মবিশ্বাসী। কারণ কি, উনি যেভাবে স্টার্টিংটা করেছেন বা করতেছেন আমার কাছে খুবই ভালো লাগছে। জানি না, অবশ্য আমি কোনো দলমত করি না অবশ্য, কিন্তু ওনার হচ্ছে 5 বছরের ক্যারিয়ার, মানে যে কোনো একটা সরকার থাকে উনি তো 5 বছর মানে সরকার গঠন করবেন বা যাই কিছু করবেন। তো আমার কথা হচ্ছে সালমান শাহ একজন রাষ্ট্রের সম্পদ ছিল, যেহেতু চলচ্চিত্রের সালমান শাহ ছিলেন। আর চলচ্চিত্র সালমান শাহকে ধ্বংস করা মানে হচ্ছে চলচ্চিত্রকে ধ্বংস করা, সালমান শাহকে হত্যা করা মানে এই চলচ্চিত্রটাকে পুরো হত্যা করেছে। তো যারা রাষ্ট্রীয় সম্পদকে যারা ধ্বংস করে তারা রাষ্ট্রদ্রোহী, তাদের বিচার যদি না করেন তাহলে এই রাষ্ট্র কলঙ্কিত থাকবে, 100% রাষ্ট্র কলঙ্কিত হয়ে থাকবে। কারণ এটা রাষ্ট্রের সম্পদ ছিল আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ। চলচ্চিত্রকে কিভাবে সুন্দর করে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বা কত দূর এগিয়ে নিয়ে গেছিলেন সেটা যদি আমরা দেখতে পাই, স্টাইলটাকে কত দূর এগিয়ে নিয়ে গেছেন বা সেই স্টাইল এখন পর্যন্ত চলে, তো এটা আমরা অবশ্যই বর্তমানে যে প্রধানমন্ত্রী আসছেন তিনি একজন ইয়াংস্টার, ওনার কাছে আমাদের আকুল আবেদন। এবং বর্তমানে আইনমন্ত্রী যারা আছেন তারাও নতুন, শুধু কিন্তু এখন কিন্তু বিরোধী দলীয় আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনিও নতুন। তো আমরা অবশ্যই চাই যেন এই সুন্দর একটা বাংলাদেশে যে মামলা 29 বছর পর্যন্ত অপমৃত্যু মামলা হিসাবে থাকে, 29 বছর পর যখনই সরকার উৎখাত হলো তারপরেই ডক্টর ইউনূস সাহেব আসলেন, তারপর মানে তত্ত্বাবধায়ক সরকার যখন আসলেন তখন এটা কি করে হত্যা মামলা হলো, ঠিক আছে। আর সেই হত্যা মামলা করলই তারপরে কোনো এটার কোনো মানে এই যে ঢিলামি শুরু করলেন বা স্মারকলিপি জমা দিয়েছি। সালমান শাহ রাষ্ট্রীয় সম্পদ ছিল, উনার নামে কি একটা স্মৃতিচারণের জন্য, উনার স্মৃতি ধরে রাখার জন্য আমরা 3বার স্মারকলিপি জমা দিয়েছি সিলেট শহরে যেন সালমান শাহ নামে একটি চত্বর করা হয়। কেন সেটা করা হয়নি সেটাও একটু খতিয়ে দেখা উচিত। ইদানিং একটা জিনিস দেখেছি, যেখানে বৃষ্টি সেখানে ছাতা। আমরা কিন্তু একটা দেখেছি যে যেখানে বৃষ্টি সেখানে ছাতা, মানে ঘটনা হচ্ছে যখনই দেখছে যে বিএনপি ক্ষমতায় আসার একটা লক্ষণ আছে, লক্ষণকে আমরা এটা দেখতেছি যে বিএনপি এত বছর যাবৎ বিএনপি একটা প্রচারণা সব দিকে এগিয়েছিল, তো সেই ক্ষেত্রে তখনই কিন্তু তার পিঠ বাঁচানোর জন্য গেছে না কী জন্য গেছে সেটা আপনারাই ভালো বুঝেন। আর আমার কথা হচ্ছে অপরাধী যেই হোক সেটা তাকে প্রমাণ করতে হবে, তাই না, প্রমাণের মাধ্যমেই তো অপরাধী হবে। আর যেহেতু এটা মামলাটা রিজভির জবানবন্দির মাধ্যমে কিন্তু এই মামলাটা কিন্তু হয়েছে, তা আমরা অবশ্যই চাই না যে আসামি অন্য কেউ, যে একটা নিরীহ মানুষ আসামি হোক, নিরপরাধ যারা তারা আসামি হোক, এটা আমরাও চাই না। ডন যদি অপরাধ হয়ে থাকে, এটা চলচ্চিত্রের থেকেও সভাপতি সাহেব নিজে বলেছেন, আমরা যখন গেলাম আমরা এফবিসিতে এর মধ্যে অনেকবার গিয়েছি, তাদের পিকনিকও আমাদেরকে দাওয়াত করেছেন, আমরা সেখানে গিয়েছি। ওনাদের কথা একটাই, সে আমার চলচ্চিত্রের সে যদি অপরাধী হয়ে থাকে সে যে কেউ হোক, তাকে অপরাধী হিসাবে শাস্তি ভোগ করতেই হবে, সেটা আইনের মাধ্যমে তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।